হে গাইজ, গুড মর্নিং। তো এখন যাচ্ছি হচ্ছে চাঁদনি চক। আমার যে আরেকটা ক্যামেরা আছে, এই যে DJI পকেট 3 বসিয়ে তারপরে চলে যাবো ক্যামেরাটার রফা দফা করতে। গাইজ, একটু জল খেয়ে নিই। হ্যাঁ গাইজ, তো এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, গ্লাভস পরে গেছে। এবার যাবো হচ্ছে চাঁদনি চক ক্যামেরা কিনতে। তো এই সামনের বোর্ডটা কেমন লাগছে এবার দেখুন, যেখানে চিকিৎসকের তত্ত্বাবধানে নিঃশুল্ক ECG ও সুগার পরীক্ষা করা হয় এবং নিঃশুল্ক মধ্যাহ্নভোজের ব্যবস্থা রয়েছে। তো ব্যাস, বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। তো গাইজ, আজকে বাড়ি থেকে স্যান্ডেল পরেই এসছি। অ্যাকচুয়ালি স্যান্ডেল পরেই আমার ঘুরতে ভালো লাগে। গাইজ, তো আমার কাছে DJI অ্যাকশন 6 ক্যামেরা অলরেডি আছে, যেটা দিয়ে এখন আপনারা এই যে ভিডিওটা দেখছেন, এটা DJI। আরে ভাই সাহেব, অস্ত্রপাতি নিয়ে বসেছে রাস্তায়। তো আমার কাছে অলরেডি অ্যাকশন 6 ক্যামেরা আছে। তারপরেও আমি ডিসাইড করেছি অ্যাকশন 6 ক্যামেরাই নেব। তার কারণ, আমি যদি সনির কোনো ক্যামেরা নিই তো ওটা আমার ইউজ করার জন্য ভীষণ টিপিক্যাল হয়ে যাবে। ভাই সাইড তো দেবে, সাইডই দেয় না লোক।
তো গাইজ ব্যাস চলে এসছি। রেলগেট পার করে, এই রেলগেট পার করাটা ভীষণ চ্যালেঞ্জিং হয়ে যায়। তো গাইজ এই যে স্বর্ণ যাচ্ছে এখন, আমার দিকে তাকায় না। ও যেহেতু আমি ব্লাডের বিভিন্ন রকমের সেল দিয়েছি, মানে নিঃশুল্কভাবে সব কিছু করছি, তো তো স্বর্ণ আমার উপরে একটু ক্ষুব্ধ। মানে এটা আমার মনে হয়, স্বর্ণ কখনো আমাকে ডিরেক্ট কিছু বলেনি, কিন্তু ওর অ্যাটিটিউড দেখলে মনে হয় ও আমার উপর রাগ করে আছে। তো রাগ হতেই পারে, স্বাভাবিক, কি আর করবো। तुमसे प्यार मैं क्या करूँ, तुमसे प्यार मैं क्या करूँ, मैं क्या करूँ, मैं तुमसे मैं क्या करूँ, मैं तुमसे हुआ है प्यार। ভাই গেট পড়েছে এখানে। তো গাইজ পুলিশগুলো ওখানে নিজেদের কি বলে গন্ডগোল শোধরাচ্ছে, আর এদিকে সিগন্যাল খুলে দিয়ে রেখেছে। তো গাইজ বাজে এখন 11:25। আমি যাচ্ছি হচ্ছে ধর্মতলা, চাঁদনি চক মেট্রো গলি। তো ব্যাস চলতে থাকুন, মানে চলুন আপনারাও আমার সাথে। চাঁদনি চক কেমন লাগে দেখবেন। আরে ভাই ঝান্ডা নিয়ে যাচ্ছে, এটা কাদের ঝান্ডা কি জানি, SIF নাকি লেখা আছে যেন।
গাইজ বিরাটি মোড় পার করলাম। আইএসএফ, অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট। আইএসএফ, অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট। ফ্রন্ট না ফ্রম কি লিখলো কি জানি। হেল্প মাংছে, ওই একজন হেল্প চাইছে গাইজ সামনে। তো আমি হেল্প দেওয়ার আগে ওকে আর একজন হেল্প দিয়ে দিল, নাহলে আমি ওকে নিয়ে যেতাম গাইজ। তো ব্যাড লাক, আমি ওকে হেল্প করতে পারিনি। সামনে ঠাকুর নিয়ে যাচ্ছে, সরস্বতী ঠাকুর, বিনা হাতে সরস্বতী। সারে গামা পাধা নি সা, সা সা নি নি ধা ধা পা পা মা মা গা গা রে রে সা সা, সা নি ধা পা, সা নি ধা পা, সা নি ধা পা মা গা রে সা, সা 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 নি 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 ধা 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 পা 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 মা 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 গা 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 রে 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 সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা সা সা। গাইস তো এখন এয়ারপোর্ট পার করে যাচ্ছি। মেট্রোতে গেলেই ভালো হতো, ফালতু এত কষ্ট করার কি দরকার। তাও যাচ্ছি রোড দিয়ে, আপনাদেরও ভালো লাগবে। আর ব্যাস এয়ারপোর্ট পার করে এখন গাইস চললাম ধর্মতলা। ধর্মতলা ওখানে গাইজ আগে পিজি শাহর কাছে যেতাম অ্যাক্টিংয়ের ট্রেনিং নিতে, প্রিন্স এন্টারটেনমেন্ট P4। তো বাস কি আর বলবো, কিছু বলার নেই, चांस तो नहीं मिला फिल्मों में, बस ब्लॉगर बन गया हूँ इस चक्कर में। গাইস সামনে আইএসএফ এর সব সমর্থকরা যাচ্ছে, ওই দেখুন। এই গাড়িটার জন্য রিয়া সাদিয়া, এই গাড়িটার জন্য দেখতে পাচ্ছি না। দেখো না যেতে দেয় না যায়, আরে চাঁদ ভাই। এই যে এসআইএফ এর আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা পিছিয়ে পড়া যে জাতি গাইজ আইএসএফ এর দল পুরো রাস্তা ব্লক করে যাচ্ছে একদম, পুরো রাস্তা আইএসএফ ভাই। অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট নাকি আইএসএফ এর কিন্তু আমরা সেটাও দেখছি বন্ধু, ইংরেজ আমলে যেভাবে দারুণ দিয়ে বিশ্বাস করতে ব্যর্থ হতো, বাধ্য করা হতো, তারা পোল্ট্রি ব্যবসা দিয়ে পয়সা করতে পারছে না, তারা কোম্পানি করতে বাধ্য হতো।
এই সামনে আর একটা পার্টি আইএসএফের, মানে আর একটা গাড়ি, গাড়ি, হ্যাঁ গাড়ি। ভাই নিচ দিয়ে যেতে হবে আমাকে, না উপর দিয়ে যে। গাইজ এই যে দেখুন আইএসএফের একটা টিম যাচ্ছে, ব্যাস দেশটা এরাই এবার সামলাবে। ভাই একটা সাইড দিয়ে যা, বা সাইড দিয়ে গেলে ভালো হতো, বা সাইড দিয়ে জ্যামটা পাওয়া যাচ্ছে না। তো এই যে একটা পার্টি আর একটা পার্টিকে এই যে এরা উপর দিয়ে নিচে যে গাড়িতে যাচ্ছে ওদেরকে সম্বর্ধনা জানাচ্ছে। সামনে আর একটা রাইট হ্যান্ডে, তো আইএসএফ আই থিঙ্ক কি নাসিক না কি একটা সিদ্দিকি আছে, ওর পার্টি বোধ হয় এটা। গাইজ এই ব্রিজটা কেমন লাগছে সেটা বলুন, আইএসএফ এর কথা বাদ দিন। আমার তো এই ব্রিজটা দিয়ে যখনই যায় ভীষণ ভালো লাগে, ভীষণ। তো ব্রিজটা দিয়ে এখন যাচ্ছি, তো আপনাদের কেমন লাগছে একটু জানান কমেন্ট বক্সে যে ব্রিজটা কেমন লাগছে। গাইজ তো এখান থেকে ধর্মতলা পর্যন্ত টানা শ্যুট করব, তারপরে ক্যামেরাটাকে অফ করব। তো আপনারা রোডের মজা নিন, কেননা ছোটো ছোটো ক্লিপ কাটলে না সেই মজাটা থাকে না ব্লগিংয়ের, মানে দেখতেও ভালো লাগে না। দেখো আইএসএফের গাড়ি আমার আগে চলে যাচ্ছে। এই যে আইএসএফ ভাই, আজকে সব জায়গায় আইএসএফ পেট গাড়ি, আর এদিকে সব রাস্তা দিয়ে টিএমসির ঝান্ডা দেখা যাচ্ছে। ভাই বাই রোডে যেতে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো। ভাবছিলাম মেট্রোতে করেই যাবো চাঁদনি ধর্মতলা, কিন্তু গাড়িতে যাওয়ার মজাই আলাদা।
আর গাড়িতে যদি না যেতাম তো এত ফুটেজ আপনাদের সাথে শেয়ার করতাম কি করে, সেটাই তো হতো না। এই যে সুজিত বোসের এলাকায় ঢুকে গেছি গাইজ, লেক টাউন সুজিত বোস। গাইজ এই পুলিশটা হচ্ছে হরে কৃষ্ণ, গলায় তুলসীর মালা, তারপরে টিক্কি পড়ে আছে। তো এটা দেখে ভীষণ ভালো লাগলো। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। গাইস সামনের বিল্ডিংটা ভীষণ ভালো লাগছে, দেখুন একবার। ব্যাস উল্টোডাঙা এসে গেলেই আমি ক্যামেরাটাকে অফ করব, কারণ বেশি লং আবার ভিডিও ভালো লাগে না। গাইজ এটা চলে যাচ্ছে বাইপাস গড়িয়া, ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে ওটা চলে যাচ্ছে আমাদের রুবি, পুরো এই রোডটা রুবি হয়ে চলে যাচ্ছে গড়িয়া ফড়িয়া ওইদিকে। আর আমি স্ট্রেট যেটা যাচ্ছি এটা হচ্ছে উল্টোডাঙা হয়ে আপনার ওই ব্যাস ধর্মতলা চলে যাবে। রাস্তা একটু জ্যাম আছে, এখন বাজে 12টা বাজতে যাচ্ছে। তো সবাই হর্ন দিচ্ছে। এর সামনের বিল্ডিংটা ভাই ভীষণ ভালো লাগছে। তো গাইজ চলে এসছি আপনার এটাকে কী বলে উল্টোডাঙা বিধাননগর। হ্যাঁ গাইজ, তো এখন যাচ্ছি ধর্মতলা, অনেকবার বলেছি ভিডিওতে। আর রাস্তাটা দেখুন ভীষণ ভালো লাগছে। লাল বাড়িটা ভীষণ ভালো লাগছে। মাঝখানে আছে সিগন্যালটা রেড করে দিয়েছে। এটা হচ্ছে বিবেকানন্দ রোড গাইজ, বিবেকানন্দ রোড, কলকাতা 6। তো গাইস চলে এসছি চাঁদনি চক ক্যামেরা মার্কেট, এসপ্লানেড ক্যামেরা মার্কেট। তো আজকে আমার DJI Osmo পকেট থেকে এক্সচেঞ্জ করে
আর একটা ক্যামেরা নেবো। এটা হচ্ছে পার্কিং, ভিতরে তো হ্যাঁ। হুম হুম। হুম 50 টাকা আছে, দিন। হুম ঠিক আছে। হ্যাঁ এটা রাখবো। খোলা থাকবে। আপনাদের কমন টয়লেট আছে? না স্যার, আমাদের কমন টয়লেট ছিল, আন্ডার কনস্ট্রাকশন, এখন কাজ হচ্ছে তো ওকে। ভেঙে দেওয়া হচ্ছে। আমরা এখন যাই ওই সামনে যে স্টাইল বাজার আছে, হ্যাঁ নাহলে আমরা সাধারণত দিনের বেলাতে এই যে জুতোর দোকানটা, হ্যাঁ এই বাঁ দিকে যান, ডান দিকে হ্যাঁ যেমন চায়ের দোকানের ঠিক অপোজিটে একটা টয়লেট আছে, ওটা দিয়ে আমরা যাই। ঠিক আছে। আসলো। তো গাইস চলে এসেছি, ইমপ্রেশন ফটোতে যাবো। সব ব্লগারের ভিড় এখানে চারিদিকে। মিডিয়া ট্র্যাক পাকিস্তানা সামনে। গাইস তো মার্কেটে ঢুকলেই সব ডাকবে, দাদা ক্যামেরা নিন, ক্যামেরা নিন। আজকে আসতে অনেক শর্ট টাইমে চলে এসেছি, বিকজ গাইস তো ব্যাস চলে এসেছি অলমোস্ট। কোথায় ইমপ্রেশন ফটো, চারিদিকে শুধু ক্যামেরা মার্কেট এখানে। তো গাইস চলে এসেছি এই যে ইমপ্রেশনাল ফটো। না তো আর একটা এই মালই কিনে নিয়ে যায়, বলছি আর একটা না হলে 6ই নিয়ে যায়। ওটা কনফিউশন আছে কোনটা নেব। কোথায় রে, কোথায় রে? ওর থেকে তো এটাই বেটার লাগছে। देखो क्वालिटी इसका जो है फोटो नहीं उठा पाइएगा, लॉगिन करने में टाइम लगेगा। जानवर देखने जा अपने जानवर तक मैं घूरने का जगह चिड़ियाघर से अच्छा कौन सा इंडियन म्यूजियम थे? कृतिक मारिए कृति भी बंगाल में कर रहा है, वो वाला कस्टमर। जानवर देखने की इंसान साला हम लोग बीच में इतना ना बिजिंदर बोलता मत करो, हम कल देख सकते हैं मजा जो है। তো গাইজ ডিজে পকেট 3টাকে সেল করার জন্য এসেছিলাম, বাট ওটাকে সেল করতে পারলাম না। বাইরে কোথাও ট্রাই করতে হবে সেল করার জন্য ভাই।
এই যে কৃষ্ণায় বাসুদেবায় হরে কৃষ্ণাশায় গোবিন্দায় নমো নমঃ ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে কৃষ্ণাশায় গোবিন্দায় নমো নমঃ কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত কৃষ্ণাশায় গোবিন্দায় নমো নমঃ। তো গাইজ এসছিলাম ক্যামেরাটা বিক্রি করতে, বাট পসিবল হয়নি ফর সাম রিজন। তো 2টো বাজে, 1:49। তো এখন বাড়ির দিকে যাচ্ছি, কিছু কাজ আছে সেগুলো করে নিয়ে তারপরে যাব। তো হ্যাঁ গাইস, তো যাচ্ছি চাঁদনি চক ছেড়ে। তার কারণ সনির একটা ক্যামেরা কেনার আজকে খুব ইচ্ছা ছিল, 1 লাখ টাকা মতন দাম। আর 2টো ক্যামেরা ইচ্ছা, একটা 1 লাখ মতন, আর একটা হচ্ছে 2 লাখ টাকা, 3 লাখ টাকা। তো ব্যাস পসিবল হলো না নেওয়াটা অ্যামাউন্টের জন্য। অ্যামাউন্ট বলতে পুরোনো ক্যামেরাটা আমি বিক্রি করতে পারিনি, ওই কারণে। পুরোনো ক্যামেরাটা বিক্রি হলেই আমি নিয়ে নিতাম। ভীষণ অস্বস্তি লাগছে। তো গাইজ এখান থেকে রাইট হ্যান্ডে রাস্তাটা চলে যাবে হচ্ছে বাইপাস, হরলেক, এইসব দিকে। এখানে একটা মেট্রো স্টেশন আছে, কী নাম কি জানি, গিরিশ পার্ক। গিরিশ পার্ক দিয়ে গাইজ এই রাস্তাটা একটু হালকা মানে জ্যাম কম থাকে। তো ব্যাস পুরো স্ট্রেট এই রাস্তা চলে যাবে।
তো গাইজ রাস্তাটা একটু ফাঁকাই পেলাম, ভালো জোরেই টানা যাচ্ছে, সবাই খুব সুন্দর টানছে। তো চলুন। তো গাইজ এই রাস্তাটা একবার আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম, তখন আমার কাছে ক্যামেরা ছিল না, পুরো গাড়ি মানে ভেঙে গেছিল। একটা বাস যাচ্ছিল, বাসের পিছনে পুরো গাড়িটা গিয়ে ঠুকে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি বাসটা রিটার্ন এসেছিল, মানে ব্যাক এসেছিল, ওই কারণে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো। গাইজ তো এখান থেকে বাঁদিকে যে টার্ন নিচ্ছি এটা হচ্ছে কাকুরগাছি থেকে বাঁদিকে টার্ন নিলাম, সোজা স্ট্রেট এই রোড চলে যাচ্ছে আমাদের উল্টোডাঙা, ধর্মতলা থেকে কাকুরগাছি থেকে বাঁদিকে সোজা উল্টোডাঙা। তো রাস্তা যতক্ষণ ফাঁকা থাকবে ততক্ষণ শ্যুট করব। গাইস তো ওই যে সামনে দেখতে পাচ্ছেন হোয়াইট যে বিল্ডিংটা, এটা হচ্ছে ইএসআই হসপিটাল মানিকতলা। তো এখানে এই জায়গাটা খুব মানে ইএসআই হসপিটাল মানিকতলা তো এমনিতেই খুব নাম করা, বাট এখানে অনেকেই চেনে না ব্যাপারটা। তো এটা পথটা হচ্ছে ডিরেক্ট একদম উল্টোডাঙা আসবে, উল্টোডাঙার থেকে 2 মিনিটে মানিকতলা ইএসআই হসপিটাল। তো যারা জানে না তাদের জন্য খুব সুবিধা হয়ে গেল, আমি বলে দিলাম তাতে। আর সামনে ওই যে উল্টোডাঙা এসে গেছি প্রায়। তো গাইজ বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে সোজা উল্টোডাঙা, আর ডান দিকে যেটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে এদিকে হচ্ছে উল্টোডাঙা, আর স্ট্রেট চলে যাচ্ছে এয়ারপোর্ট। আর রিটার্ন আবার যদি যাওয়া হয় তো ওটা আবার চলে যাবে মানিকতলার দিকে। তো এই দেখুন রং রুট দিয়ে ঢুকছে অটো। আর এখান থেকে উল্টোডাঙা দিয়ে জাস্ট কিছুটা গেলেই লেক টাউন, সুজিত বসুর এলাকা, আমাদের খুব প্রিয় মানুষ, কাছের মানুষ মা। তো ব্যাস রাস্তা ফাঁকা আছে, ভিডিও শ্যুট করবো। দেখো ফাঁকা রাস্তায় ভাই, ফাঁকা রাস্তা, গেট ফেলে রেখেছে। আর সবাই ঝড়ের মতন দৌড়াচ্ছে। এখানে স্পিড লিমিট গাইছে 60 কিলোমিটার পার আওয়ার স্পিড। আর এখান থেকে লেক টাউন 1.5 কিলোমিটার, বাগুইহাটি 8 কিলোমিটার, আর এয়ারপোর্ট হচ্ছে 8 কিলোমিটার। তো ব্যাস 60 কিলোমিটার স্পিড লিমিট আছে এখানে। তো 60 কিলোমিটার 60 কিলোমিটার পার আওয়ার স্পিড লিমিট এখানে। আর গাইজ এখানেই সেই সুজিত বসুর এলাকা, আমাদের প্রিয় মানুষ সুজিত দা। সুজিত দাকে আমরা ভীষণ ভালোবাসি। গাইজ দেখুন সামনে
शॉर्टकट ना मिले भाई आगे पहुंचाना जाए ना। लाइफ में शॉर्टकट बहुत जरूरी है, लेकिन ज़्यादा शॉर्टकट लोगे तो ज़िंदगी बर्बाद हो जाएगा। বাইকের ভাই এই একটা সুবিধা, অলি গলি যেখান থেকে হোক बस घुसा दो। फोर व्हीलर रुके हुए है लेकिन हमें रोकेगा कौन? देखो বাসটা কীভাবে পুরো রাস্তাটাকে ব্লক করে দিল। কী কারণে ও দাঁড় করালো ট্রাফিকটা? भाई मज़ा आ गया उसके बात सुन के। Sony ZV-E10 Mark II ভাই নেক্সট টাইম ওই ক্যামেরাটাই কিনতে হবে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে Sony ZV-E10 Mark II, বাট কিনতে পারলাম না। তো গাইজ লেকটাউন পার করে যাচ্ছি, জ্যামটা দেখুন এখানে লেকটাউনে একবার ভাই। লেকটাউন ব্রিজ পার করা পর্যন্ত ক্যামেরাটাকে কন্টিনিউ করব, তারপরে ক্যামেরাটা অফ করে দেবো। লেকটাউনের পরে যে ব্রিজটা ফ্লাইওভার, কি নাম ফ্লাইওভারটা আই ডোন্ট নো। এই রাস্তায় গাইজ আগে যখন বাসে করে যেতাম তখন ভাবতাম যে এই দেখো গাইজ বাইকে কি হয়েছে আই ডোন্ট নো। তো এই রাস্তা দিয়ে গাইজ এই পুষ্করণীতে পদ্ম ফোটে, আর এই রাস্তা দিয়ে যখন আগে বাসে ফাসে করে যেতাম তখন ভাবতাম কাশ তো ব্যাস এখন যাচ্ছি। এটা বারাসাত 16 কিলোমিটার, এয়ারপোর্ট 5 কিলোমিটার, বাগুইআটি 2 কিলোমিটার। তো ব্যাস এখানে স্পিড লিমিট হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার। এই ব্রিজটা কন্টিনিউ করবো ভিডিও, আমার ভীষণ ভালো লাগে এই ব্রিজটা। বহুত দিনের ইচ্ছা ছিল এই রাস্তা দিয়ে ভিডিও বানাবো, ফাইনালি আজকে সেই সুযোগটা হয়েছে। মা कसम मजा आ गया। গাইস সিরিয়াসলি ভীষণ মজা লাগছে, ভীষণ মজা। স্পিড লিমিট 67 কিলোমিটার পার আওয়ার,
সামনের গাড়িটা যদি কোনো রকম ভাবে সামনের গাড়িটা ব্রেক মারে, তো আমি তো ব্রিজ থেকে মানে ওপরে। তো ব্যাস বাজে কথা না বলে যাই। ভীষণ ভালো লাগে এই সিনারিটা, মানে এত ভালো লাগে কি বলবো। তো আমাকে পুরো ফুল স্পিড মেনটেন করতে হবে। গাইস গাড়িটাকে ওভারটেক করছি। আই এম সো সরি গাড়ি ভাই, 88 গাড়ি কাঁপছে ভাই, এর থেকে স্পিড আর তোলা যাবে না, এর থেকে স্পিডে আর গাড়ি তোলা যাবে না, বিকজ গাড়ি কাঁপছে এবার, মেনটেন করা যাচ্ছে না। তার কারণ উপরে হাওয়া হচ্ছে না, তো হাওয়াতে ভাই গাড়ি কি একটু লেফট থেকে রাইটে, এখান থেকে একটা জাম্প ও গাইস কি ভাই মজা গেছে সিরিয়াসলি। তো এখানে সামনে স্পিড লিমিট চেকিং এর জন্য থাকে, পুলিশে লুকিয়ে থাকে এখানে গাইস। তো কে ভাই হর্ন দিচ্ছে? তো এখানে 50 কিলোমিটার/আওয়ার স্পিড লিমিট দেখাচ্ছে। গাইস সামনে পুলিশ থাকলে তো ধরবে সাথে সাথে। এই স্পিড এখানে তো নেই, এখানে 50 কিলোমিটার/আওয়ার স্পিড আছে, সরি 40 কিলোমিটার/আওয়ার করে দিয়েছে। তো গাইস 40 কিলোমিটারই চালাতে হবে 50 কিলোমিটার/কারের জন্য। গাড়ি সবসময় লিমিটে চালানোই ভালো গাইজ। হ্যাঁ, তো 40 কিলোমিটারে নামিয়ে দিলাম গাড়ি। সামনে সিগন্যাল রেড হয়ে আছে, আর ভাই সিরিয়াসলি ভাই মজা এসে গেছে গাড়ি চালিয়ে আজকে। আর এটা পসিবল হয়েছে ক্যামেরাটা অন বলে, নাহলে ন্যাচারালি আমি এত স্পিড ধরি না। তো গাইজ চিনার পার্ক ক্রস করছি এখন, আর অবশ্যই জ্যামটা দেখুন একবার, বিভৎস জ্যাম। আর এই রাস্তাটা সামনে দূরে দৃশ্যটা ভীষণ ভালো লাগছে। গাইজ মেট্রো লাইনের কাজ হচ্ছে এখানে, মেট্রো স্টেশন তৈরি হবে এখানে। ওয়াও, নতুন মেট্রো স্টেশন। বাট এখানে গাইজ হাঁটু সমান জল জমে বৃষ্টি হলেই, সামান্য বৃষ্টি হলে হাঁটু সমান জল জমে যায় এখানে। তো বৃষ্টির সময় দেখার বিষয় হবে। অবশ্য বৃষ্টির সময় না, তখন সবাই মেট্রোটা ইউজ করবে, কারণ এখানে 4 হুইলার নিয়ে একদমই যাওয়া যায় না, এত জল জমে থাকে গাইজ। মা কসম मजा आएगा इस रास्ते में आके। গাইজ মেট্রো লাইনে কাজ হচ্ছে, এয়ারপোর্ট ঢুকে গেছি। রাইট সাইড দিয়ে আবার ইউটার্ন মারছে সবাই। লেফট সাইড দিয়ে গাইজ ওই যে রোডটা যাচ্ছে ওটা ডিরেক্ট এয়ারপোর্টে উঠছে, এয়ারপোর্ট টার্মিনালে যাচ্ছে ওটা। আর এই রাস্তা স্ট্রেট 1 নম্বর চলে যাচ্ছে, এয়ারপোর্ট 1 নম্বর। ওখান দিয়ে লেফট হ্যান্ডে হচ্ছে আবার কি বলে আরজিকর হসপিটাল লেফট হ্যান্ডে, আর রাইট হ্যান্ডে হচ্ছে বারাসাত। তো এই রোডটা ভীষণ ভালো লাগে গাইজ।
কি করে রে ভাই, কি করে? তো গাইস এই হচ্ছে দেশের অবস্থা। ওরে ভাই জ্যাম কি, এই পর্যন্ত জ্যাম লেগে গেছে ভাই। মা कसम मजा आ गया जैम देख के। 2:30 बजे गाइस। জ্যাম দেখুন, ও যে লাস্ট পর্যন্ত জ্যাম দেখাচ্ছে, ইয়েলো কালারের একটা কার। জ্যাম কি রে ভাই। এত জ্যাম জানলে তো ভাই এই রাস্তা আসতাম না। সিরিয়াসলি এত জ্যাম দেখলাম এই রাস্তা আসতাম না। আগে অবশ্য খেয়াল করিনি যে এত জ্যাম আছে। ও সো ফাইনালি ওভারটেক করলাম। তো গাইস একের পর এক গাড়িকে ওভারটেক করে এগিয়ে চলেছি আমি। ভাই ট্যাঙ্কার ব্রেক মেরে দিলে তো ভাই পুরো 12টা বাজবে। সামনে জ্যাম দেখুন ভাই। ও যে লম্বা লাইন। তো গাইস চলে এসছি ফাইনালি হোম টাউন বণিক মোড়। গাইস স্কুটিতে পড়ে গেছে ভাই। এই ধরো সাইডে নিন। পুরো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মানে পড়লো কি করে? ওহো ব্লাড বেরাচ্ছে। অনেক কেটেছে কি? অনেকটা কেটেছে না ওইটুকুই? হয়ে গেছে আর কি। ও হয়ে গেছে, ওটা হওয়ার ছিল। বেসটাই এই যে দাদা, এখানে এই ওষুধের দোকান আছে, ওখানে গিয়ে একটা ব্যান্ডেড কিনে লাগিয়ে দিন 2 টাকা দিয়ে। আছে তাহলে ওটা, হ্যাঁ একটু ড্রেসিং করে নিতে হবে, ব্লাড কিন্তু অনেকটা বেরোচ্ছে। না ব্লাড নিয়ে যাবেন না এইভাবে।
আগে বাড়িতে যান, ওটা ধুন, তারপরে আপনার নেক্সট প্ল্যান করুন। ঠিক আছে, সাবধানে যান। গাইস তো ব্যাস, ক্যামেরা অন করলেই ভাই কিছু না কিছু ধরা পড়বেই ক্যামেরায়। তো গাইস চলে এসেছি বিরাটিতে। বাবা গো, খিদেও পেয়েছে, প্রচুর খিদে পেয়ে গেছে। অ্যাক্সিডেন্ট যদি হওয়ার হয় তো রিজন লাগে না, উইদাউট রিজনও অ্যাক্সিডেন্ট হয়েই যায়। গাইজ তো এখন এসছি নবনগর ওল্ড এজ হোম ভরসা ফাউন্ডেশন অ্যান্ড সেবা ট্রাস্ট। তো এখানে একটা পেশেন্টকে খাওয়াতে হবে, তো সেই জন্য এসছি। খাওয়ানো হয়ে গেছে না যেতে হবে? খাওয়ানো হয়ে গেছে? ও তাহলে আর আসতে হবে না। কে? ও তা পারেন তো, তাহলে আমাকে বললো কেন? ও তাহলে আর দরকার নেই, ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আরে বাপরে। ওরে বাপরে, আমাদের মার্কেটে তো তার মানে তো আপনি বহুত ডেঞ্জারাস। ভালো হয়েছে, আমি গেছিলাম ধর্মতলা, ওই জন্য আমার একটু লেট হলো। ওটা ওই জলের ভিতরে একটা বাটিতে জল নেবেন অল্প, ওর ভিতরে দিয়ে দেবেন। যদি প্রথম দিন দেখুন যদি গুলে যায় ভালো, আর তা যদি না হয় একটা বাটি নেবেন, বাটির ভিতরে ওষুধটা দেবেন, তারপরে গ্লাস আছে না, গ্লাস উল্টো দিক দিয়ে এরকম টুইস্ট করবে। আর যদি এখানকার জন্য তো ম্যাক্সিমাম তো লাগেই, এই না তাহলে ওষুধ তো খুঁজে পাওয়া যাবে না তো। হ্যাঁ তাহলে ছোট বাটিতে করতে হবে। না ওটা করা যাবে, অসুবিধা নেই। ঠিক আছে, হ্যাঁ যাক গাইস বেঁচে গেলাম, নাহলে ভাবছিলাম টাইমটা শর্ট হয়ে গেছে, কি হবে না হবে। আর উনি গাইস তো আমাকে বললো যে না, তখন তো আপনারা শুনলেন, বলছে যে প্রথমে বলতে গেছিল আল্লাহর আশীর্বাদে চোখে যা দেখি তাই শিখে যায়, কিন্তু আল বলেই তখন আবার বলছে ভগবান। তো গাইজ চলে এসছি বাড়িতে, এখানে বৈদ্যনাথ স্টোর্স থেকে লেফট সাইডে গেলাম, লেফট টার্ন নেওয়ার পরে স্ট্রেট যেতে হবে, যেখানে ধাক্কা লাগবে সেখান দিয়ে নেব রাইট টার্ন। তো ব্যাস নিয়ে নিলাম রাইট টার্ন নিয়ে পুরো স্ট্রেট পাল মেডিকেল, যেখানে
লেখা আছে এখানে চিকিৎসকের তত্ত্বাবধানে নিঃশুল্ক ইসিজি সুগার পরীক্ষা এবং নিঃশুল্ক মনোরঞ্জনের ব্যবস্থা আছে। তো guys, ব্যাস, চলে এসছি বাড়িতে। আমার কি করছো? হ্যাঁ আমার হে গাইস, তো বাড়িতে চলে এসেছি, এখন খাওয়া দাওয়া করবো। আর এদিকে এই যে মা এখন তরকারিটা গরম করছে একটু। আমা হ্যাঁ কি রান্না করবে এখন? হ্যাঁ তো গাইস এই যে এখন মা রান্না ছেড়ে এখানে চলে এসছে। তোমার খাওয়া গেছে? হ্যাঁ আমা খাওয়া গেছে তোমার? কই বলো। হে গাইস, তো এখন করবো লাঞ্চ। আর লাঞ্চে কি আছে চলুন দেখে নিন। তো গাইস লাঞ্চে এখানে আছে হচ্ছে এই আপনার এখানে ভাত, সয়াবিনের তরকারি, ডাল আর হচ্ছে বেগুন ভাজা। আর ওদিকে ওই যে মা দাঁড়িয়ে আছে। আর গাইস আজকে সয়াবিনের তরকারিটা খেয়ে যেতে হবে এখন, তো কেমন লাগে সেটা একটু দেখার বিষয়। খারাপ না, ভালোই লাগছে। না মশা গাইস, তো এই হচ্ছে পেঁপে। আমার পেঁপেগুলো কখন কাটা? হ্যাঁ আরে ভাত দিও না, ভাত কি করব? আর তো কোনো তরকারি নেই, তা ভাত ফালতু ভাত নিয়ে কি করব? তাই বলে পেঁপেটা দিয়ে গেল না। এ কি সব খাবো নাকি আমি? দেখো পেঁপে পড়ছে না, ভাতের রাতা দিয়ে পেঁপে, ভাতের রাতা দিয়ে পেঁপে নামাচ্ছে। এটা করে সুজি বানাবো এবেলায়, গরম গরম একটু সুজি খেতাম, একটু পায়েস খাওয়ার ইচ্ছা হচ্ছিল। এটা হচ্ছে মেন কথা, পায়েস বানাই দেবা? হ্যাঁ আমার আমি এখন বলতে পারবো না। বলো হ্যাঁ কি না সেটা বলো। হ্যাঁ হ্যাঁ গাইস, তো একটা এমার্জেন্সি কাজ আছে, সেটার জন্য আমি বেরিয়েছি। কি রান্না করবো রাতে? শুধু সুজিই রান্না করে দিলে? কি বলছো? শুধু সুজিই রান্না করে আমি আসলাম। আমার আমার কি করছো?
হুম আমা মা আমা মা আমা কি করছো? হুম সুজি সবটা দাও, শুধু সুজি খাবো রাতে। সুজি সব দাও। কই? হ্যাঁ গাইস, ফোন চলে এসছে বাবা। হরে কৃষ্ণ। হ্যাঁ, সকালেরটা হয়ে গেছে কালকে। হ্যাঁ আপনাকে রিপোর্ট পাঠিয়েছি তো, দেখেননি? আমি তো পাইনি। হ্যাঁ পেয়েছি, বিল পাঠাও নাই তো? ও বিলটা আমি পাঠিয়ে কি দিচ্ছি। হয়েছে? 1 সেকেন্ড লাইনে থাকুন, বলে দিচ্ছি। এমনি মুখে বল, আর পাঠাতে হবে না। হ্যাঁ ওটাই বলে দিচ্ছি, দেখে নি। 350 প্লাস 700 প্লাস একটু লিখুন না। হ্যাঁ লিখছি। মিনতি মুখার্জি তো? হ্যাঁ আচ্ছা, প্রথমে হচ্ছে 350, হ্যাঁ তারপরে 700, হ্যাঁ তারপরে 180, হ্যাঁ। তারপরে 200, হুম 180। হুম, ঠিক আছে। হরে কৃষ্ণ। পাঠাবে নাকি? হ্যাঁ আমি পাঠিয়ে দেবো তাহলে একটু পরে। দাও, পাঠিয়ে দাও। ঠিক আছে। গাইস তো যখনই লেট হয়ে যায় আমি বেরিয়ে যাচ্ছি। তুমি কি করছো কেন? কাগজগুলো গোছালাম, তুমি ওই ওই করে আবার আবার বেরিয়ে এবার এসে পরে গাড়ি তুলে দিও একবারে। আর কোন কটা কি? কি কোন কটা কি? ওই সব হাবিজাবি কাগজ সব দেখলাম বসে বসে, তাই যার জন্য না আমার কিছু আনতে হবে বাজার থেকে? আর আমার জামা প্যান্টগুলো সব এই ঘরে কেন? এই ঘরে কাল ঘর বন্ধ ছিল, তাই আমি বেরিয়ে গেলাম। একবারে একবারে গাইজ তো এখন একটু ঠান্ডাই লাগছে।
কি কোনো কৃতজ্ঞতা বোধ নেই, রং সাইড দিয়ে এসছে, না হর্ন না লাইট। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। গাইস, তো এখন জাস্ট আমি নবরঙ্গপুর ওল্ড এজ হোমে এন্টার করব। তো ব্যাস, ক্যামেরা এখানে এই পর্যন্ত, ভিতরে প্রাইভেসি প্রবলেম, তো ক্যামেরা নিয়ে যাব না। এবং এটা আমার কাছে নর্মাল লাগলো, আর ল্যাবের যখন প্রাইভেসি প্রবলেম হয় তখন আমার কাছে অ্যাবনর্মাল লাগে। মাই মেন্টাল কোয়ালিটি। হ্যাঁ গাইস, তো বাড়িতে চলে এসেছি। আজকের মতন ভিডিও এখানে এই পর্যন্ত। তো আজকের ভিডিও যদি পছন্দ হয়, ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাংকস ফর ওয়াচিং। ভাই, এত ব্যাগটা হয়ে গেছে কাছে। কি বাইক তুলে দেবো? তাহলে তুমি ব্যাগটা নিতে হবে তোমার। হ্যাঁ, নাও, আস্তে রাখবে। হ্যাঁ, নাও, আস্তে রাখবে। বেশ, তো বাইকটা একদম তুলে দেবো একবারে। এখানে চিকিৎসকের তত্ত্বাবধানে নিঃশুল্ক ইসিজি ও সুগার পরীক্ষা করা হয় এবং নিঃশুল্ক মধ্যাহ্নভোজের ব্যবস্থা রয়েছে।
গাইজ ওই যে বাচ্চারা খেলছে ভলি। হ্যাঁ এই লোকের ওখান থেকে ইট আনবো। না না দরকার নেই, তুমি সরো। একটা 5 টাকার ইট লোকের কাছ থেকে আনছে। হ্যাঁ কার ছেলে? আমার 1 গ্লাস গরম দুধ দাও। বাবারে তুমি কি করছো কেন?